ভাগ্যিস চোখে পড়লো, নাহলে এটা বিশাল বড় লস হয়ে যাচ্ছিল। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। তো আজকে হচ্ছে ডে 2 আর আজকে হচ্ছে আমাদের ফেরার পালা। বাট তার আগে আমাদের কিছু কাজ আছে। তো বিশ্বভারতীটা আমরা ঘুরবো, দেন তারপরে আমরা যাব সোনাঝুরি হাটে। আর সবার একটু একটু শপিং বাকি আছে, তো সবাই একটু একটু শপিং করে নেবে অ্যান্ড তারপরে আমরা কলকাতার জন্য রওনা দেবো। তো ফার্স্টে চলো ব্রেকফাস্টটা করে নিই। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর দেখি চলো বাকিরা কি করছে। তিন মূর্তি এখানে দোলনায় ঝুলতে বসে গেছে। এরপরে আমরা ব্রেকফাস্ট করব। চলো খাবার এসে গেছে, দেখি খাবারে কি এসছে। এই যে আমাদের খাবার এসে গেছে আজকে, লুচি আর ঘুগনি কাইন্ড অফ। ভাল লাগে বেশ লুচি ঘুগনি। তিনজন এসছে, এখন আমাদের দুজন অনেক দায়িত্বর কাজ করছে। ব্রেকফাস্টটা করি আমরা। গরম গরম লুচি, খাবার দাবারটা ভালো মোটামুটি। আমরা এখন তাহলে টোটো নিয়ে নিয়েছি, সবাই মিলে এই যে বিশ্বভারতী ঘুরছি আমরা, শান্তিনিকেতনের ক্যাম্পাস ঘুরছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দাদা করা কেন্দ্র খুলে যান, সেই কেন্দ্র নিয়ে অন্য পড়াশোনা হয়। বোর্ডের মধ্যে সাইনবোর্ডে লেখা আছে দেখুন, নিচু বাংলো ছাত্র নিবাস, সব থেকে নিচু জায়গা। আর ছোট লিচু গাইলাও না যে, সেগুলো আমাদের নিচু বাংলো। এইটা যে দেখছেন, এটা হলো নিচু ছাত্রদের হোস্টেল। ডান দিক বাঁ দিক যেসব হলুদ বাড়িগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে স্টাফ কোয়ার্টার। বিশ্বভারতীর মধ্যে স্টাফরা থাকে, ওনাদের কোয়ার্টার এটা। আছে যিনি লিখেছে নন্দলাল বসু, ওনার বাড়ি হচ্ছে এটা। বাড়ির মধ্যে কোনো নেম প্লেট নেই বলে দেখুন, গ্রিলে যত কাটিস ওই গ্রিলে বাংলার মধ্যে লেখা আছে দেখুন, দুপাশে নন্দলাল বসুর বাড়ি, মানে বাংলা সহজ সমস্ত পেন্টিং। যে দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এখানে সবকিছুই বাইরে দিয়ে ঘুরতে পারবে, ভেতরে ঢোকার খুব একটা নিয়ম নেই, কয়েকটা জায়গা বাদ দিয়ে। তো এই যে আমার পেছনে বাড়িটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর বাড়িটা, একদম একটা জঙ্গলের মতো এরিয়া। আর একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে, একটু জুম করে। এখন আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে ঘুরছি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সমস্ত টোটো ড্রাইভাররা তোমাদেরকে বলবে যে ঘুরিয়ে আনবো 24টা পয়েন্ট, কিন্তু 24টা পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম পয়েন্টই তোমরা গেটের বাইরে থেকে দেখবে। গেটের ভেতরে ঢোকার কিন্তু কোনো কিছুই নিয়ম নেই। তো এই ব্যাপারটা আমার একটু অড লাগলো। আর কিছু কিছু জায়গা আছে সেগুলো ঢুকতে পারবে, বাট সেখানে টিকিট নিতে হবে। বাট বেশিরভাগ জায়গায় কিন্তু তোমরা গেটের বাইরে থেকে দেখবে। তো চলো দেখি। আর এখন আমরা আছি হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে। তো চলো তোমাদেরকে বাকিটা আস্তে আস্তে ঘুরে দেখাই। এটা হচ্ছে সঙ্গীত ভবন, সঙ্গীত ভবনের ওল্ড বিল্ডিং। কলের বাসি, কলের বাসি কারণ বলছিলাম তো, আগেকার বড় বড় রাইস মিলে বা মিলে কোনো ঘড়ির টাইম ছিল না তো। আচ্ছা, কোনো ঢোকার টাইম হলে বাঁশি বাজাবো, আবার টাইম হলে বাঁশি বাজাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি, পালিত ছোট মেয়ে, মেয়ের নাম মীরা দেবী। আর এই বাড়িটার নাম মালঞ্চ। এখানে শান্তিনিকেতনের প্রত্যেকটা বাড়িই কিন্তু খুব সুন্দর। আর এই সেই পুরনো বট গাছ, যার নিচে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম কবি সত্তাকে খুঁজে পেয়েছিলেন। আর কবিগুরু এই পান্থশালা নির্মাণ করেছিলেন যাতে শান্তিনিকেতনের প্রত্যেকে এখানে বসে বিশ্রাম নিতে পারেন এবং জলপান করতে পারেন। এই বাড়িটার নাম তালধ্বজ, কারণ দেখতেই পাচ্ছ বাড়িটার মাঝামাঝি একটা তাল গাছ রয়েছে। তাল গাছটা আগেই ছিল, আর তাল গাছটাকে না কেটেই তার পাশ দিয়ে এই ঘরটা বানানো হয়েছে। এটা বলছে কাজ মন্দির, আচ্ছা, উপাসনা মন্দির বলে, কাজ মন্দির বলে। যে টালিতে লাগানো আছে ইটালির টালি, যে টালি লাগানো আছে ইটালির টালি, বেসডিয়াম কাজ, কাঠের ফ্রেম,
16টি দরজা আছে বাড়ির মধ্যে। এখানে উপাসনা হয় প্রতি বুধবার সকাল 7টার সময়। তো এই যে আমার পেছনে হচ্ছে উপাসনা গৃহ বা কাঠ মন্দির যেটাকে বলে। তো রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ছিলেন, কোনো মূর্তিতে বিশ্বাস করতেন না। তো সেই জন্য এই মন্দিরটা তৈরি হয়। এখানে কোনো মূর্তি নেই, আর এখানে সরস্বতী পুজোও কিন্তু কোনো মূর্তিতে হয় না। তো বিশ্বভারতী পুরো ঘোরা হয়ে গেছে, এখন আমরা আবার ফেরত এসে গেছি আমাদের হোটেলে। তো এবার আমরা বেরিয়ে পড়বো। অল প্যাকিং ডান, সব প্যাকিং ডান। এবার জাস্ট বেরোবো, তারপর একটুখানি সোনাঝুরিতে যাব, তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম হোটেল থেকে। প্যাকিং ডান। প্রথমে যাচ্ছি সোনাঝুরি হাট, অ্যান্ড তারপর ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব আমরা। তো চলো যাওয়া যাক। চল। তো এখন দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি সোনাঝুরি হাটের একদম ভেতরে। বাইকটাকে একদম হাটের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি, ভেতরে পার্কিং আছে, ওখানেই রেখে দেবো। রাইডিং গিয়ার পরে এখন সোনাঝুরি হাটের মধ্যে ঘোরাঘুরি করছি, আর সবাই হা করে এমন ভাবে দেখছে যেন আজীব একটা কোনো প্রাণী আমরা। সবাই কি সুন্দর শাড়ি ফাড়ি পরে মাথায় ফুল টুল দিয়ে ঘুরছে, আর আমরা রাইডিং গিয়ার পরে ঘুরছি। কালকে যখন হাটে এসেছিলাম এই জিনিসটা কিন্তু চোখে পড়েনি। এটা হচ্ছে কপার ওয়্যার আর্ট, মানে কপার ওয়্যারগুলোকে বেঁকিয়ে সুন্দর একটা আর্টের মতো তৈরি করা হয়েছে। আর কালকে অনেক শপিং করেছি, আর আজকে এসে এই জিপসি টাইপের প্যান্টটা নিলাম প্যাচ ওয়ার্কের। এটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। তারপর শপিং করে করে এখন গলা শুকিয়ে গেছে, আর এখন আখের রস খাওয়া হচ্ছে। কোনো কিছুই বাদ দিইনি আমরা, আজকে সবই করে ফেলেছি, তাই তো। তো আমরা সোনাঝুরি মার্কেট থেকে এখন বেরিয়ে পড়ছি। লাস্ট মোমেন্ট একটু শপিং করে নিলাম। চল, শেষবারের মতো তোমাদেরকে সোনাঝুরি দেখাচ্ছি একবার, এরপর আমার ব্যাক টু কলকাতা। শান্তিনিকেতনে বহুবার এসেছি, কিন্তু পায়ে হেঁটেছি সোনাঝুরি হাটে। কখনোই ভাবিনি এইভাবে জিনিসপত্র জামা কাপড়ের পাশ দিয়ে বাইকটাকে নিয়ে যাব। মানে এটা সত্যিই একটা অবিশ্বাস্য জিনিস আমার কাছে। এখানটা একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল অলমোস্ট। আমাদের একজনের গোপ্রোটা হেলমেট থেকে খুলে পড়ে গেছিল, সাংঘাতিক ব্যাপার, কিন্তু সেরম কিছু হয়নি। ওটা একদম ঠিক সময়ে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। মুখ দিয়ে 1 কেজি আলকাতরা বেরিয়ে গেছে, কিন্তু আমরা বেশ টানা এসছি। একদম শান্তিনিকেতন থেকে বেরিয়ে স্ট্রেট বর্ধমান পেরিয়ে এখানে দাঁড়িয়েছি। তো এখানে খাবো। আর এখন কটা বাজে? সময় 5টা বেজে 34 মিনিট। 5:34, আর 20 মিনিট বাদেই সূর্য নেমে যাবে। তো খেয়ে দিয়ে বেরিয়ে যাব আমরা, আর টানা ডানকুনি ঢুকবো এরপরে। একটা ধাবাতে এসছি, সেই ধাবাটা এই যে এই মূল্যবান ব্যক্তিটি চুজ করেছে। তুমি বললে ভালো জায়গা দেখে দাঁড়া, আমি ভালো জায়গা দেখেছি দাঁড়িয়েছি। তো যাই হোক, নুডলস খাচ্ছি এখন, তার সাথে চা খাবো। ব্যাস, মিল্ক পাওয়া যাচ্ছে না, ভালো, হেলথের পক্ষে ভালো। ডানকুনি এখান থেকে 20 কিলোমিটার, আর আমার বাড়ি টোটাল 50 কিলোমিটার হবে এখান থেকে।
টোল প্লাজা ক্রস করছি এখন ফাইনালি, মানে ঢুকে গেছি আর কি। আর কিছুক্ষণের মধ্যে বাড়ি। এখানে দেখাচ্ছে 43 মিনিটস। বাবা জ্যাম আছে। প্রায় সাঁতরাগাছি এখন আমরা পৌঁছে গেছি। আর আমাদের একজন মেম্বার এখন আমাদেরকে ছেড়ে চলে যাবে, কারণ ওর বাড়ি উলুবেড়িয়াতে। টাটা করে দে, আবার দেখা হবে নেক্সট রাইডে। তাহলে চলো আমরাও বাড়ি যাই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমরা ফেসবুকে ব্লগটা দেখো তাহলে কিন্তু ফলো করে নিও অবশ্যই।